আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা আমাদের কবুতর ঘরের সকল কবুতর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে কত ধরনের কবুতর আছে এবং এদের ডিম বাচ্চা সম্পর্কে আপডেটটা দিব। তো এখানে প্রথমে এক জোড়া গিরিবাজের পেয়ার। তো আমরা 2 জোড়া কবুতর দেওয়া শুরু করছিলাম। তো ওই 2 জোড়া কবুতর আর এখন আমাদের খাওয়ার নাই। এখন মোটামুটি 20 জোড়া কবুতর আছে, তাও ওই 2 জোড়া আর নাই। তো এখানে এই যে লক্ষা পেয়ারটা ডিমে বসে আছে। তো দুইটা দেশি গুগুর বাচ্চা, এগুলো কিন্তু ঝড় হয়েছিল একদিন। ঝড়ের সময় আমরা নিছিলাম এটা, ওই বাসায় দেওয়ার পর আর থাকতো না, তো এখান থেকে আমরা নামাই নিছিলাম। তো আমরা পালতেছি। তো এখানে যে একজোড়া গিরিবাজের নিচে বাচ্চা আছে। তো প্রথমে যে গিরিবাজ দেখালাম, ওদের বাবা হচ্ছে এটা আর মা হচ্ছে সবজি কালার আর কি। তো এখানে ওইটা যাওয়ার পরে তো রেসার কবুতরের মধ্যে যদি আসি, তো এই যে নরটা হচ্ছে ওই বাম পাশেরটা হচ্ছে নর, আর এই সাইডেরটা হচ্ছে মাদি। মাদি মনে হয় 1 দশক কমপ্লিট করছে, আর নরটা এখন নরটার বয়স আর কি 2 দশক হয়েছে, 2 দশকের কাছাকাছি। তো এই জোড়া পেয়ার করছি। মাদিটার একটু সাইজটা ছোট, সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের এই মাদিটা কিন্তু একটা ডিম দিয়ে দিছে অলরেডি। তো এখানে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, দ্বিতীয় ডিমটা দেওয়ার পরেই আমরা এদেরকে ওই ডিমটা চেঞ্জ করে 2টা ডিম একসাথে দেবো, জানি বাচ্চা 2টা একসাথে ফুটে এবং একসাথে বড় হয়ে যায়। তো আগে পরে ফুটলে কি একটা দুর্বল হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময়। তো এখানে এই পেয়ারটাও খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আশা করা যায়। তো এখানে এই যে এই পেয়ারও আছে আলহামদুলিল্লাহ। এদের কিন্তু এবার মাক্সি বাচ্চা উঠছে, মাক্সি বাচ্চাগুলোকেও দেখাবো এবং এরাও ডিম দিয়ে দেবে খুব শীঘ্রই। ওই ওদের একটা বাচ্চা কিন্তু ওই সাইডের ওই খাঁচার ওইটা। তো এদের বাচ্চা যদি দেখায়, এই যে এই এটা একটু কালো কালো বেশি আসছে, ওইটা একটু কালো কম আসছে। তো খুব হেলদি বাচ্চা উঠে এদের। এরা যখন থেকে আসছে কোনো সময় অন্য বাচ্চা দেয় না। তো এই যে দেখেন দেশি কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলাই ডিম বাচ্চা করতেছে, কোনো গ্যাপ নাই। একের পর এক ডিম বাচ্চা করতে আছে। তো এখন মোটামুটি সব খুবই ডিমে আছে কবুতরগুলা। তো কিছুদিন আগে আমরা ক্যালসিয়াম ভিটামিন কোর্স করেছি, তার মধ্যে প্রতি সপ্তাহে দিই ক্যালসিয়াম দিই, ভিটামিন দিই। তো ক্যালসিয়াম ভিটামিনের যদি ওইগুলা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এই যে এখানে এই জোড়ার বাচ্চা উঠছে, মাদিটা সিরাজি ক্রসের। এইগুলার বাচ্চাও খুব সুন্দর ওঠে। এই যে একটা বাচ্চা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো এই যে এগুলাই মোটামুটি বাইরে আছে কবুতর। এগুলা কিন্তু আমরা একটা কবুতরের ঘরের বাইরে দেই না, যদি উড়াতে চাই তাহলে মাঝে মধ্যে বাইরে দিই, তাছাড়া তেমন একটা দেওয়া হয় না। তো এইখানে যে এই রেসার কবুতরগুলোকে আমরা খাঁচাই ব্রিডিং করাইতেছি, কারণ এদের ছেড়ে ব্রিডিং করানো একটু কষ্ট হয়ে যায় এই ঘরে, কাজেই এদেরকে খাঁচায় ব্রিডিং করাইতেছি। তো বাকি সব এইখানে আছে। এই যে লক্ষা কবুতর আছে, লক্ষা কবুতর মোটামুটি এখন 4টা আছে, কিন্তু একটা একটু ছোট তাই জোড়া দেওয়া হয় নাই। তো এখানে বাইরে যদি আমাদের 3 জোড়া আছে আরও, তো সেখান থেকে আমরা একটা দেখাই। তো এই যে এই জোড়া আপনার ঘুষিতে আছে, এগুলা ঘুষি দিছে মোটামুটি। এদের ডিম বাচ্চা মিস নাই, এদের বাচ্চা বিক্রি করছি 1 সপ্তাহ হয় নাই, 3 দিনের ভিতরে ঘুষি দিয়ে দিছে। তো এই যে সাদা কবুতর নিচে দেখা যায় 2টা বাচ্চা আছে, একটা সাদা আসছে, একটা অন্যরকম আসছে। এদের বাবা মা হচ্ছে এই যে এই জোড়া। এই কবুতর, এই 3 জোড়া কবুতরই সবসময় আমাদের বাইরে ছাড়া থাকে। তো রেসার কবুতরের আপনার ব্রিডিং প্রসেস নিয়ে খুব শীঘ্র একটা ভিডিও দেব। তো এই ভিডিও দেখতে চাইলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো এই পেয়ারের বাবা হচ্ছে এই যে এরা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।